আজকে আসলাম ছাদে অনেক দিন পর এই যে দেখুন আমার গাছের আজকে ভিডিও দেওয়ার জন্য। গাছ তো তেমন কিছু নেই, আমি গাছ তেমন লাগাইও নাই। কিছুদিন আগে মিষ্টি কুমড়া, চিতকরলা, লাউ, টমেটো আর কাঁচামরিচের বীজ ছিটাইছিল। তেমন কোনো পরিবর্তনের লাউ মিষ্টি কুমড়া গাছ হয়েছে, এই টমেটো আর কাঁচামরিচের কোনো লক্ষণ দেখতেছি না, গাছ দেখতেছি। অতিরিক্ত বৃষ্টির কারণে হয়তো কিছু হয়েছে, বুঝতে পারতেছি না, মানে কোনো গাছ দেখতেছি না। আর এখন যেটা দিচ্ছি আপডেট, সেটা হচ্ছে আমার বেগুন গাছের। আমার এই যে বেগুন গাছের একটা গোড়া ছিল, পাতা টাতা সব যে একটা মরা একটা গোড়া ছিল, গোড়াটার থেকে পাতা টাতা গজাইছে, অনেক দিন ধরে পাতা গজাইছে, ফুল হয়েছে, ছোট ছোট বেগুন আসছে। এখন গাছ পুরানো বেগুন, একদম গাছ ভর্তি বেগুন আসছে, ছোট ছোট গাছ ভর্তি ফুল আসছে, বেগুন আসছে, অনেক ঝোপালো হয়ে গেছে। দেখেন দেখেন এখান থেকে শুরু করে একদম এখানে পর্যন্ত একদম একটাই গাছ, কিন্তু লাগে যেন 4-5টা গাছ, একদম ঝোপালো হয়ে গেছে। তো অনেক ফুল আসছে, বেগুনও আসছে। এই যে বেগুন, অনেকগুলো বেগুন আসছে, একটু সাইজের ছোট ছোট, মানে অনেক ফুল বেগুন এরকম অনেক কিছুই আসছে, ফুল অনেক ঝোপালো হয়েছে। আর এখানে হচ্ছে আমি কিছু খালি জায়গা ছিল, অনেক কিছু আমি শাকের বীজ দিয়ে দিয়েছি, বীজ দিয়ে যেগুলো আগাছা হয়েছিল আগাছা দিয়ে একটু ঢেকে দিছি। আর এইটা হচ্ছে আমার একটা মিষ্টি কুমড়া গাছের, গতবার যে ছিটেছিলাম মিষ্টি কুমড়া গাছের লতা, এখান থেকে আসছে, এখান থেকে লতাটা বেয়ে এখানে এদিকে চেকেছে। আর এখানে আরো অনেক মিষ্টি কুমড়া আছে, মিষ্টি কুমড়ার গাছ ছোট ছোট আছে অনেকগুলো। এটা লাউ গাছ, এটা লাউ, আর এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া গাছের লতা, এদিক দিয়ে যে এখানে আসছে, অনেকগুলাই হয়েছে। আর তিতকরলা, মাঝে মাঝে তিতকরলা আসছে। আর এখানে আরেকটা মিষ্টি কুমড়া গাছ, এখানে তিতকরলা গাছের যে ঝোপাল হয়ে গেছে, মাচা তৈরি করতে পারি নাই, আমি আসতেও পারি নাই। এই যে নারিশ শাকের গাছ উঠাই ফেলছি, এটা আর থাকবে না, মানে গাছের পাতা সংখ্যা কমে গেছে তাই আর কি। এদিকে আরেকটা মিষ্টি কুমড়া, দুইটা মিষ্টি কুমড়া, তাও একটু ছোট ছোট। আর এখানে হচ্ছে আমি মাটি ছিল আমার, শাকের বীজ দিয়ে দিয়েছি। আর এদিকে আমার তিতকরলা গাছটা ছোট হয়ে গেছে, এখানে অনেক তিতকরলা আসছিল, খাওয়া হয়েছে, নেওয়া হয়েছে। এখন গাছটা দেখতেছি একটু ঝোপালো কমে গেছে। এদিকে আরেকটা মিষ্টি কুমড়া গাছ হয়েছে, শাক তোলা হয়ে গেছে সেজন্য। আর এদিকে আরেকটা খালি খালি ছিল, ওখানে অল্প বীজ দিছি, এখানেও অল্প বীজ দিছি। আর এটাতে আমার মিষ্টি কুমড়া গাছ দেখেন একটু উপরে উঠছে, কে জানি শাকের লতা। আর এদিকেও মিষ্টি কুমড়া গাছে আরেকটা লতা গেছে, এদিকেও আরেকটা গেছে, অনেকগুলো মিষ্টি কুমড়া গাছে দিয়েছিলাম। আর এখানে দেখেন, এখানে আমের চারা হয়ে গেছে নিজে নিজে, এগুলো কি ফেলবো না রাখবো বুঝতে পারতেছি না। দুইটা আম গাছ, আমি আম গাছ কখনো ছাদে করিনি, অল্প মাটিতে। তো এখন এইখানে শাকের বীজ দিলাম আজকে, লাল শাক, পালং শাক আর কপি শাকের বীজ দিলাম। আর আমার বেগুন গাছটার আপডেট, বেগুন গাছটা আমার অনেক সুন্দর লাগছে। এই দেখেন সুন্দর সুন্দর ছোট ছোট বেগুন হয়েছে, অনেক ছোট 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 অনেক বেগুন আসছে, অনেক ফুল আসছে।